হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। DpoBd চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কম্পিউটার টোটাল 8টি টিপস অ্যান্ড ট্রিক্স। এই ভিডিওটি আপনাকে কম্পিউটার ইউজার এক্সপিরিয়েন্স আরও এক ধাপ বাড়িয়ে দিবে। তো চলুন ডিরেক্ট চলে যাব ভিডিওতে। বন্ধুরা, আমাদের 8 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এক্সেল ব্যবহার করে থাকি। সেই এক্সেলের শিটগুলো আমাদের কম্পিউটারে সংরক্ষণ করি। যদি কখনো একটি প্রয়োজনীয় এক্সেল শিট দরকার হয় তাহলে সকল এক্সেল শিট ওপেন করে তারপর আমাদের প্রয়োজনীয় যে এক্সেল শিটটি বের করতে হয়। কেমন হতো এক্সেল শিটটি ওপেন করা বাদেই যদি এক্সেল শিটের মধ্যে কি ডাটা রয়েছে সেগুলো দেখা যাইতো। তো অ্যাট ফার্স্ট আমি একটা ফোল্ডার করছি, যে ফোল্ডারের মধ্যে আমার একটা এক্সেল শিট রয়েছে। এই ধরেন এখানে অনেকগুলো এক্সেল শিট রয়েছে, তো এখানে আমি একটা কপি পেস্ট করি কয়েকটা। ধরেন আমার এই এক্সেল শিটগুলো রয়েছে, কিন্তু আমি জানি না কোন এক্সেল শিটের মধ্যে কি ডাটা রয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে এই এক্সেল শিটের ভিতরে যেই প্রয়োজনীয় যে আমার এক্সেল শিটটি দরকার সেটা আমি এক্সেল শিট ওপেন করা বাদেই এটা আমি ওপেন করব বা দেখব। ঠিক আছে, জাস্ট আমি ওইটাই ওপেন করব। তো আমি চাচ্ছি যে এই যে আমার 4টা এক্সেল শিট রয়েছে, এই 4টা এক্সেল শিটের মধ্যে আমার যে প্রয়োজনীয় এক্সেল শিট রয়েছে সেই এক্সেল শিটটাই ওপেন করতে। ঠিক আছে, সো আদার্স বা সবগুলো এক্সেল শিট ওপেন করে করে দেখব না আমি যে কোন এক্সেল শিটের ভিতরে আমার প্রয়োজনীয় ডাটাটা রয়েছে। এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য আপনাকে জাস্ট অল্টার ধরে পিএতে ক্লিক করতে হবে। ঠিক আছে, অল্টার ধরে পিতে ক্লিক করতে হবে। এরপরে আপনি একটা একটা করে এক্সেল শিটের উপরে জাস্ট একবার ক্লিক করবেন। আর এখানে দেখুন সিলেক্ট, এখানে একটা অপশন চলে আসছে সিলেক্ট ফাইল টু প্রিভিউ। এখান থেকে আমি DpoBd কপি 2তে ক্লিক করলে দেখবেন এখানে প্রিভিউ দেখা যাবে এক্সেল শিটের ভিতর কী রয়েছে। ঠিক আছে, এই যে ডাটা দেখা যাচ্ছে, আমি আবার এক্সেল শিট 3তে ক্লিক করলাম, এখানে ডাটা দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার যে এক্সেল শিট রয়েছে এটা ওপেন করা বাদেই আপনার এক্সেল শিটের ভিতর যে সকল ডাটা রয়েছে সেগুলো দেখতে পারেন। একটি ফোল্ডার তৈরি করতে আমরা জানি একটি নাম দিতে হবে বাধ্যতামূলক। আমরা এই ট্রিক্সে দেখব কিভাবে নাম ছাড়া একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয়। আমরা সবাই জানি কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো একটি ফোল্ডার ক্রিয়েট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপরে নিউতে ক্লিকে হোভার করলেই এখানে তারপর নিউতে হোভার করলেই এখানে একটা ফোল্ডার অপশন চালু হবে। তো এইখান থেকে আমরা যদি ফোল্ডারে ক্লিক করি তাহলে দেখুন একটা নিউ ফোল্ডার নামে ফোল্ডার ওপেন হয়েছে। আমরা জাস্ট নিউ ফোল্ডারটা ব্যাক স্পেস দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পরে এইখানে আমরা মাউস কার্সার নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে এই যেখানে LRM, ঠিক আছে, লেফট ও রাইট মার্ক যেটা রয়েছে এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি ইন্টারে ক্লিক করে বুম, এটা নাম ছাড়া ফোল্ডার হয়ে গেছে। আমাদের কম্পিউটারের ফোল্ডারে একটি ডিফল্ট আইকন থাকে অ্যাজ ওয়েল, ঠিক এরকম। আমরা এই ট্রিক্সে এই আইকনটা চেঞ্জ করে আমাদের পছন্দের আইকনটা দিব। তো চলুন দেখি কিভাবে এটা চেঞ্জ করতে হয়। এই জন্য আমার যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রপার্টিজ রয়েছে এই প্রপার্টিজে ক্লিক করে দেব। প্রপার্টিজে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই যে কাস্টমাইজ রয়েছে এই কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করার পরে চেঞ্জ আইকন রয়েছে এখানে একটা, এই যে চেঞ্জ আইকন, এখানে ক্লিক করে এখানে আমাদের পছন্দের যে আইকনটা রয়েছে সেই আইকনটাই ক্লিক করে দিয়ে এটা চেঞ্জ করব। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা কম্পিউটার শাটডাউন কীভাবে দিতে হয় তা আমরা খুব ভালোভাবেই জানি। প্রতিদিন একইভাবে আপনার পছন্দের কম্পিউটার বা ল্যাপটপটি শাটডাউন দেওয়া কেমন যেন একটি অস্বস্তিকর বিষয়। আজকে আমরা এই ট্রিক্সে দেখব সম্পূর্ণ ভিন্নভাবে স্লাইড করে শাটডাউন দেওয়া। তো এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে নিউতে ক্লিক করে একটা শর্টকাট ক্রিয়েট করে নিতে হবে। আমি এখানে ডিরেক্ট আমার শর্টকাটে ক্লিক করে দিলাম। শর্টকাটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার শর্টকাটের যে লোকেশন সেই লোকেশনটা দেখাচ্ছে। আমি এখান থেকে জাস্ট এখানে আপনারা নিচে একটা কোড দেওয়া থাকবে। এইখানে আপনারা আমাদের যে ভিডিও ডিসক্রিপশন রয়েছে ভিডিও ডিসক্রিপশনে এই টাইপের একটা কোড দেওয়া থাকবে।
এই কোডটা কপি করে নিয়ে এসে এখানে দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন। নামটা আমি চেঞ্জ করছি না, আমি এরকমই রাখতেছি। এখান থেকে জাস্ট হলো ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এই আইকনটা চেঞ্জ করে নিতে পারেন। এই আইকনটা চেঞ্জ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিজে ক্লিক করে দেবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে যে চেঞ্জ আইকন রয়েছে এই চেঞ্জ আইকনে ক্লিক করবেন। এখানে জাস্ট একটা নোটিফিকেশন দিবে, এখানে জাস্ট ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার আইকনগুলো দেখতে পাবেন। আপনি যে কোনো একটা আইকন দিতে পারেন। আমি এখানে শাটডাউন যে আইকনটা রয়েছে এই শাটডাউনের আইকনে ক্লিক করে আমি অ্যাপ্লাই ক্লিক করে ওকে তে ক্লিক করে দিলাম। এখন কথা হচ্ছে যে এটা আমি দেখবো প্রপারলি কাজ করছে নাকি, মানে স্লাইড শাটডাউন হিসেবে কাজ করছে নাকি। এখানে আমি এটা ক্লিক করতেছি, মাউসের যে লেফট বাটন দুইবারও ক্লিক করে এটা আমি জাস্ট ওপেন করে দিচ্ছি। দেখুন এটা প্রপারলি কাজ করতেছে। আমি এটা যদি এখানে নিয়ে আসি তাহলে এটা শাটডাউন হয়ে যাবে। আমরা যদি কম্পিউটার কোনো একটি প্রজেক্ট করি আর সেই প্রজেক্টের যদি কপি এবং পেস্টের বিষয় হয় তো আমরা নর্মালি কি করি, একটা করে কপি করি এবং কাঙ্ক্ষিত স্থানে পেস্ট করি, আবার কপি করি আবার পেস্ট করি। আজকে আমরা এই ট্রিক্সে দেখব ক্লিপবোর্ডের ব্যবহার। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কম্পিউটারে ক্লিপবোর্ডের ব্যবহার। তো চলুন ট্রিক্সে চলে যাওয়া যাক। তো ক্লিপবোর্ড আপনার ওপেন করার জন্য প্রথমে উইন্ডোজ এবং ভি বাটন একসঙ্গে ক্লিক করে ধরতে হবে। আগে উইন্ডোজ ধরলাম, তারপর ভিতে ক্লিক করলেই আপনার এখানে ক্লিপবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখন আমি এটা ব্যবহার করে দেখব যে আসলে এই ক্লিপবোর্ডটি কাজ করছে কিনা। তো এই জন্য আমি একটা আমার ফাইল ওপেন করে নিচ্ছি। ওকে, আমি এটা এই যে ক্লিপবোর্ডটা রয়েছে, এই যে আমার এক্সেল শিটটা রয়েছে এটা আমি জাস্ট কপি করব। ঠিক আছে, আপনারা মনে রাখবেন এই যে হাসান আলীকে কপি করলাম, তারপর সুপারভাইজার কপি করলাম আর ফোন নাম্বারটা কপি করলাম। আমরা কয়টা কপি করছি? একটা, দুইটো, তিনটা। ঠিক আছে, আমরা মোট 3টা কপি করছি। এখন আমি যদি উইন্ডোজ প্লাস ভি বাটনে ক্লিক করি, দেখুন এখানে 3টাই রয়েছে। আমি এখন যেখানে ইচ্ছা আমি যাইতে পারি, গিয়ে এটা পেস্ট করতে পারি। সাপোজ আমি এখানে একটা ডকুমেন্ট খুলে নিলাম। ওকে, এটা একটা ডকুমেন্ট খুলে নিলাম। এখানে যদি আমি উইন্ডোজ ভিতে ক্লিক করে আমি একে একে এটা পেস্ট করতে পারবো। ঠিক আছে, এখানে আবার যদি ক্লিক করি আবার এটা পেস্ট করলাম। আমার ধরেন এই যে এমটি হাসানার দরকার, এখানে পেস্ট করলাম। এইভাবে আপনি আপনার যে ক্লিপবোর্ডটা রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখুন এগুলো 3টা হয়ে গেছে। আপনি চাচ্ছেন না যে এগুলো থাকুক। ঠিক আছে, এগুলো দুইভাবে ডিলিট করা যায়। এক হচ্ছে ক্লিয়ার অলভাবে, আর হলো সিঙ্গেল ডিলিট করে। আর এই যে পিন অপশনটা দেখছেন, এই পিন অপশনটা যদি আমি এখানে পিন করি, পিন করার পরে আমি যদি এখানে ডিলিট অল বা ক্লিয়ার অল ক্লিক করি, তাহলে দেখুন এটা থেকে যাবে। এটা সবসময় থেকে যাবে, কারণ এটা পিন করা আছে। আপনি যতক্ষণ পর্যন্ত এটা আনপিন না করবেন ততক্ষণ পর্যন্ত এটা ডিলিট হবে না। ঠিক আছে, সো আমি এটা আনপিন করে দিলাম, করার পরে ডিলিট করে দিলাম। ঠিক এইভাবেই আপনি আপনার যে কম্পিউটার ক্লিপবোর্ডটা রয়েছে সেই ক্লিপবোর্ডটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারেন। আপনার কম্পিউটার থেকে যদি কোনো ওয়েবসাইট চিরতরে ব্লক করতে হয় বা ব্লক করার প্রয়োজন পড়ে, তাহলে কম্পিউটারের এই ট্রিক্সটি আপনার জন্য। সাপোজ মনে করুন যে আমি এই যে facebook.com যে ওয়েবসাইটটা রয়েছে এটা আমি ব্লক করতে যাচ্ছি আমার পিসি থেকে। তার মানে আমার পিসি থেকে যে কোনো ব্রাউজারের থেকে এই facebook.com ব্রাউজ হবে না, এটা আমি করতে যাচ্ছি। তো এটা করার জন্য আপনাকে জাস্ট চলে যেতে হবে দিস পিসিতে যাওয়ার পরে উইন্ডোজ বা লোকাল ডিস্ক আপনার যেটাই লেখা আছে এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে উইন্ডোজে যাবেন। এই উইন্ডোজে ক্লিক করার পরে এখান থেকে দেখেন System32 রয়েছে, System32-তে ঢুকবেন। System32-তে যাওয়ার পরে এখান থেকে ড্রাইভার্স থেকে চলে আসবেন হচ্ছে ইটিসি থেকে হোস্টের যে ফাইলটা রয়েছে এটা জাস্ট কপি করবেন। কপি করার পরে যে কোনো এক জায়গায় পেস্ট করবেন। আমি ডেস্কটপে পেস্ট করে নিচ্ছি। ডেস্কটপে পেস্ট করার পরে আপনি এটা জাস্ট ওপেন করবেন। ঠিক আছে, এটা ওপেন করবেন। আমি এটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। ওকে, নোটপ্যাড ওপেন করার পরে এইখানে লক্ষ্য করবেন এখানে কত আইপি রয়েছে আর আপনি কোন ওয়েবসাইটটা মানে ব্লক করতে যাচ্ছেন। ঠিক আছে, এখানে আইপি রয়েছে 127.0.0.1। ঠিক আছে, আমি এটা পেস্ট করে দিলাম। তারপর এখানে 1 রয়েছে, আপনি এখানে 2 দেবেন।
ঠিক আছে, আবার বলতেছি এখানে যদি 1 থাকে এখানে 2 দেবেন। 2 দেওয়ার পরে এখানে আপনি কোন ওয়েবসাইটটা ব্লক করতেছেন, আমি facebook.com ব্লক করতেছি। ওকে, তারপরে আবার ব্লক করতে যাচ্ছি হচ্ছে youtube.com www. ওকে, আমরা এই দুইটা সাইট ব্লক করতে যাচ্ছি। তো এই দুইটা সাইট আমি লিখে নিলাম, এটা হবে। আচ্ছা, এটা করে আমি তারপরে সেভ করব। আচ্ছা, আমি সেভ করা হয়েছে আমার অলরেডি। তো আমি এখান থেকে যে হোস্টের যে ফাইলটা রয়েছে, এই হোস্টের এই ফাইলটা আমি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। করার পরে এখানে রিপ্লেস দ্য ফাইল করে দেব। রিপ্লেস ফাইলে করে দেওয়ার পর কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করার পরে এটা জাস্ট ট্রান্সফার হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। এবার আমি চেক দেবো যে আসলেই আমার যে ট্রিকটা সেটা কাজ করতেছে কিনা। আচ্ছা, আমি facebook.com, আমার যেখানে facebook.com আছে এটা আমি রিফ্রেশ করলাম, বুম, ব্লক। আমরা যদি youtube.comটা দেখি তাহলে www. আচ্ছা, আমি চেক করে রাখছিলাম। ওকে, এই যে চলে আসছে, এটা আমি জাস্ট এখন এন্টার করব। দেখেন youtube.com নো কানেক্ট টু দ্য ইন্টারনেট তাই বলতেছে, ঠিক আছে। সো আমার youtube.com আসতেছে না, এমনকি facebook.com আসতেছে না। এখন যদি আমি এটা যদি আমি ব্লকটা ছুটাই দিই, ওয়েট, এই হোস্টের এটা যদি আবার আমি কপি করলাম না, এখান থেকে আমি এডিট করি, আপনার কেউ এখান থেকে এডিট করবেন না যদি এখান থেকে কোনো প্রবলেম হয়ে যায়। সো এটা যেহেতু সিস্টেমের একটা ফাইল, সেখান থেকে কেউ এডিট করবেন না। তো আমি এখান থেকে এডিট করে নিচ্ছি। হ্যাঁ, এডিট করার পর আমি এই দুইটা ফাইল যদি কেটে দিই আনব্লক করার জন্য, তারপর সেভ দিয়ে যদি আবার আমি এটা রিফ্রেশ করি, দেখুন দুইটাতে এখন লগ ইন হবে এবং দুইটাতেই কাজ করবে, ঠিক আছে। আমরা মোবাইলে যেভাবে স্ক্রিনশট নিতে পারি ঠিক একইভাবে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারেও স্ক্রিনশট নিতে পারি। চলুন দেখি আপনার প্রিয় ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নেবেন। তো এটা নেওয়ার জন্য আপনাকে জাস্ট উইন্ডোজ শিফট এবং এস একসাথে ক্লিক করতে হবে। আমি উইন্ডোজ শিফট এবং এস ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এরকম একটা আমার এরিয়া সিলেক্ট করতে বলতেছে। এখন আমি যেখানে আমার যেটুকু স্ক্রিনশট নেওয়ার দরকার আমি জাস্ট ততটুকু সিলেক্ট করব। তো আমি এখান থেকে জাস্ট এইটুকু সিলেক্ট করলাম, এটুকু আমি স্ক্রিনশট নিব তাই। তো এটুকু সিলেক্ট করার পরে দেখুন এখানে বলতেছে যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি এটা জাস্ট ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যদি কোনো এডিট করতে চান সেটাও এডিট করতে পারেন, অ্যাজ ওয়েল এজ সব কিছু করতে পারেন। এখানে সেভ করে নিতে পারেন, ঠিক আছে। আর এমনি হলো কিবোর্ড দিয়ে Ctrl+S করলে সেভ হবে। এরপর আপনি কোনো যদি এর উপরে কোনো কিছু রাইট করতে চান রাইট করতে পারেন, কোনো কিছু দেখা দিতে চান দেখা দিতে পারবেন। তো এইভাবে আমরা ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারি। আমরা যদি কোনো একটি সেটিং প্রয়োজন হয় তাহলে কি করতে হয় আমাদের? অ্যাট ফার্স্ট আমাদের এই যে সার্চ রয়েছে সার্চে গিয়ে সার্চ করতে হয়। কন্ট্রোল প্যানেল যদি দরকার হয় কন্ট্রোল প্যানেল, নয়তোবা আমাদের এই যে উইন্ডোজ রয়েছে উইন্ডোজ বাটনে ক্লিক করে অল প্রোগ্রাম বা এখানে এসে খুঁজে নিতে হয়। এটি একটি বিরক্তিকর বিষয়। আমরা এই কম্পিউটারটিকে দেখব কিভাবে একই ফোল্ডারে আপনার সকল প্রয়োজনীয় সেটিংগুলো পাবেন। এটা মূলত বলা হয় GodMode। তো এটার জন্য আপনাকে কী করতে হবে? একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। কী করতে হবে? একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা সবাই ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এর জন্য আপনাকে কী করতে হবে? এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিউ ফোল্ডার, নিউ এর উপরে জাস্ট এখানে জাস্ট নিউ এর উপরে হোভার করে ফোল্ডারে ক্লিক করতে হবে। ফোল্ডারে ক্লিক করার পরে এইখানে এই যে নিউ ফোল্ডার নেমটা রয়েছে এই জায়গায় আমরা জাস্ট একটা কোড অ্যাপ্লাই করব। এই কোডটা আমি এখানে দিতেছি। আগে নিউ ফোল্ডারটা কেটে নেবেন, তারপর এখানে কোডটা অ্যাপ্লাই করবেন। তো আমি কোডটা এখন দিতেছি। এখানে হলো কন্ট্রোল ধরে ভিতে ক্লিক করবেন। আপনার এই যে কোডটা রয়েছে কোডটা আমাদের যে ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে।
তো ওইখান থেকে কপি করে নিয়ে সেখানে দেবেন, দেওয়ার পর এখানে ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার সাথে সাথে দেখুন এটা আইকন প্লাস সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখি কি আসে। আমরা এটা ওপেন করলাম, ওপেন করার পর দেখুন অ্যাজ ওয়েল অ্যাজ যতগুলো সেটিং লাগে আমাদের ডিফল্ট হিসাবে সব সেটিং এখানে রয়েছে, ঠিক আছে। এটাকে গড মোড বলা হয়। তো এখানে যে গড মোড লেখা চলে আসছে অলরেডি। তো আর নিচে আসলে আপনার যে কন্ট্রোল প্যানেল সকল সেটিং পাবেন। এই যে আনইনস্টল প্রোগ্রাম, এর আগে আমরা এখানে খুঁজে তারপর আনইনস্টল প্রোগ্রাম বের করতে হতো, এখান থেকে আনইনস্টল প্রোগ্রাম করে নিতে পারবেন। এখানে ডেট চেঞ্জ করতে পারবেন, ডেট ফরম্যাট করতে পারবেন, ঠিক আছে, ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ডেট চেঞ্জ করতে পারবেন এবং ডেট ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ সব সেটিংগুলোই পাবেন প্রায়। তো এখান থেকে আনইনস্টল এই প্রোগ্রামে যদি আমি ক্লিক করে দিই, আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করলে দেখুন এখানে আমার যত অ্যাপস রয়েছে সবগুলো শো করতেছে। সো এখান থেকে আপনি সকল সেটিংই পাবেন। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে।